এই নাও। এটা কি? এমা বক্সটা উল্টো দিলাম, খোলো। কি রে গনু? গুড মর্নিং। গুড মর্নিং। শুয়েছি, তরং করে উঠলি কেন? আয় আয়, এখানে আয়। আসবি না? বলে ঘুম পাচ্ছে, চোখগুলো তো ছোট্ট ছোট্ট হয়ে গেছে। কিউটি পাই। কি রে, মন খারাপ? কি হয়েছে? কি হয়েছে? শুয়ে আছিস কেন? আয় আমার কাছে আয়। আসো আসো। আসবে না? রাগ হয়েছে না মন খারাপ? মুখ ঘুরিয়ে নিলে আসবে? ও বাবা লে, এখানে ছো উঠু বাবা, আসো। উঠু বাবা, শোনো বাচ্চা তো। গুড মর্নিং। গুড মর্নিং। নাও ফেভারিট। কোহিনুর আজকে বাহুবলী হয়ে গেছে, এই গাছটাকে তুলেই ছাড়বে। দেখো হাতে না লাগে আবার। একটা একটা ভালো করেছো, শুকিয়ে গেছিল একটা একটা করে সমস্ত গাছ আমার বাগান থেকে মরে যাচ্ছে আর আমি ফেলে দিতে হচ্ছে। আজকে এটাকে ফেলতে হলো। আজকে দুপুরের লাঞ্চ জল ঢালা ভাত, আলু ভাজা, সোয়াবিন আলুর তরকারি, আর এখানে সিংটি আর বোবর জন্য হচ্ছে গরম ভাত। আমি আর অতনু খাবো জল ঢালা ভাত। গুড আফটারনুন, ওয়েলকাম টু চ্যানেল। আশা করি দর্শক ভালো আছো, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 1টা বাজতে 15 মিনিট বাকি। এতক্ষণ পর আমি ক্যামেরার সামনে আসার সময় পেলাম।
সিনটি আজকে স্কুল যায়নি, ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, ও এখন করছে হোমওয়ার্ক। আর কোহিনুদ্দি বাসন ধুচ্ছে, সেই টুংটাং আওয়াজ পাবে, আর ঘন্টুর লেজ, আর ঘন্টুকে মাঝে মাঝে দেখতে পাবে তোমরা। আজকে অনেকদিন পর বাগানে গেছিলাম, ফুল তুলে নিয়ে এসেছি, বাটিতে কয়েকটা সাদা ফুল। আর বাগানটা এখন বাগান আর নেই, একদম পুরো খালি জায়গা রয়েছে, যা গাছ লাগানো হচ্ছে সবই মরে যাচ্ছে, এত রোদের তাপ। যদিও আজকে গরমটা তুলনামূলকভাবে অনেক কম, দুদিন ধরে বৃষ্টি হওয়াতে গরমটা অনেকটাই কমেছে। কি কথা বলবো দেখো, বাইরেই যেহেতু ওই গ্রিলের কাজ হয় তাই জন্য আওয়াজ, কোহিনুদ্দি বাসন ধুচ্ছে সেটার আওয়াজ, কোনো না কোনো আওয়াজ থাকেই। সকাল থেকে উঠে সময়ই পাইনি যে তোমাদের সঙ্গে কথা বলবো, ক্যামেরাটা অন করে একটুখানি তোমাদের সাথে আগে কথা বলবো। ঘুম থেকে উঠলাম, উঠেই রান্নাঘরের কাজ করলাম, গাছে জল দেওয়া, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। সব কাজ তো আর শেয়ার করা যায় না, ঘর ঝাড় দিয়েছি, বাইরে ধোয়া মোছা সমস্তটা করেছি, আর পারছি না জানো তো। তার মধ্যে আমার একটা এসছে পার্সেল। কোহিনুদ্দি, কোহিনুদ্দি, তুমি এই যে আবার লক করোনি, পাল্লাটা আবার পড়লো। তুমি আজকে ঠিকই করে নিয়েছো যে আমার পাটাকে আজকে তুমি ভাঙবে। তুমি লক করছো না কেন? এই যে এখনই আমি নামলাম, পাল্লাটা পড়ে যাচ্ছে, এক্ষুনি আবার আমার পায়ের মধ্যে পড়তো। কি বলবো, বারবার করে বলছি। আমার একটা এসছে পার্সেল, দেখাচ্ছি তোমাদেরকে পরে, আমিও এখন অব্দি খুলিনি, খুলবো একটু পরে খুলছি। প্রচন্ড খিদে পেয়েছে, তোমাদেরকে দেখালাম। আজকে আমি আর অতনু খাবো জল ঢালা ভাত, কারণ কালকে আমি ভুল করে দুবেলার ভাত করে ফেলেছিলাম। আর একদিকে ভালো হয়েছে, গরমের মধ্যে জল ঢালা ভাত খেতে বেশ ভালোই লাগে। আর আমার সিটিকে দেখো, হোমওয়ার্ক না করে পেন্সিল বক্সের মধ্যে আঁকিবুকি করছে, আমি দেখে নিয়েছি। আর ঘুম থেকে কিছুতেই বাবু উঠতে চায় না, কিছুতেই না। ও বেডশিটগুলো চেঞ্জ করেছি, এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করেছি, ওই ঘরের বেডশিটটাও চেঞ্জ করেছি, ওদের সঙ্গে তো শেয়ারই করিনি। আর বললাম যে সব কিছু তো আর দেখানো যায় না, হয়ে ওঠে না। বেডশিটটাই আমি চেঞ্জ করি, পিলো কভারগুলো কোনোদিন চেঞ্জ করে দেয়। আর এই ঘরের বেডশিটটাই কি বলতো, সাইড পিলো কভার নেই, তাই আগের পিলো কভারটাই রেখে দিয়েছে। যেহেতু আমাদের বেডশিট দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ করা হয়, ওই জন্য খুব একটা নোংরা হয় না, ওটা ইউজ করা যায়। পিডিয়াশিওরটা পাশে পড়ে রয়েছে, ওটা চোখ দিয়ে একটু দেখ, দেখতেই ভুলে গেছিস। কি বলবো, বাচ্চাগুলোকে নিয়ে না আমি পাগল হয়ে যাচ্ছি। অতনু আজকে ব্রেকফাস্ট করে গেছে, আজকে ব্রেকফাস্টে রুটি আর সয়াবিন আলুর তরকারি হয়েছে, আর আমাদের জন্য হয়েছে আলু ভাজা। আলু ভাজা দিয়ে আমি ভাত খাবো। এখনো ব্লগ আপলোড করিনি, ব্লগটা আপলোড করবো। ব্যাস এই তো টুকটাক এই কাজগুলো আছে। তারপর কোহিনুদ্দির হয়ে গেলে পরে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার আছে, আর বাথরুমটা কোহিনুদ্দি পরিষ্কার করবে, দু চারটে জামা কাপড় কাচা ধোয়ার আছে। ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, একবার বন্ধ হয়ে গেছে কারণ পাম্পে জল নেই, আর একবার চালিয়ে দিই। আর সেইটি স্কুল ড্রেস আছে, সেইটা কোহিনুদ্দি হাতেই ধুয়ে দেবে। তোমাদের সাথে কথা বলতে বলতে চালিয়ে দিলাম, নাহলে ভুলে যাব, আর সেই কাজকর্ম হয়ে যাবে, তারপর মনে করবে বাবা ওয়াশিং মেশিন তো চালানো হলো না। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছে, রোজে বক বক না করে ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ব্লগও শুরু করে দিয়েছি, দিনও শুরু করে দিয়েছি, ক্যামেরার সামনে এই আসলাম। আমার আর কোহিনুদ্দির খাওয়ার এখন কটা বাজে, 2:30 ধরো। বাবু গুড ইভিনিং। এখন সময় হচ্ছে 7:15। সিনটির ম্যাম ফোন করে বললো আজকে আসবে না, তো ভালো হলো। আমারও কিছু কাজ পেন্ডিং ছিল, সেগুলো করে আসবো। দিদির বাড়িতে যাব, কিছু জামা কাপড় অল্টার করানোর আছে, সেগুলো করাবো। তারপর সোনার দোকানে যাব। আর যদি সময় হয় তো বাবুদা ফোন করেছিল বাবুর ওই বার্থডের পিকচারগুলো সিলেক্ট করার জন্য, তো সেটাও করে আসবো। দেখি যদি সময় হয়। সোনার দোকান আমার বেশ কিছুক্ষণ সময় লাগবে, অনেকগুলো কাজ একবারে নিয়ে বেরোচ্ছি, তো দেখা যাক কি কি করি। আর অনেকক্ষণ পর এই কারণেই ক্যামেরাটা অন করলাম, কাজ বাজ হয়ে গেছিলো, কিন্তু তোমরা দেখে আমাকে বুঝতেই পারছো না, আমি কিছুক্ষণ হলো স্নান করেছি, চুলটা এই জাস্ট খুললাম, খোলার সময় পাইনি। তো সিনটি এক ঘুম হয়ে গেছে। আর আজকে দুপুরে লাঞ্চ করেছি কি জানো, পান্তা ভাত। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু ভাবলাম আজকে যখন আন্টি আসবে না, এই ফাঁকে কাজটা করে আসি। আর নালে আবার আন্টি ম্যাম যখন আসবে আবার পড়াতে, তখন আর বেরোনো হবে না, ল্যাদ লাগে আর ইচ্ছাও করে না। তো এখন সময় আছে, এখন ফটাফট রেডি হয়ে বেরোই। চলো, পরে দেখা হচ্ছে। বাজে এখন 7:45, রেডি হয়ে গেছি, আমিও রেডি।
শিনটিও রেডি। কত পুরনো একটা কুর্তি আমি পরেছি, এই কুর্তিটা আগে আমার গায়ে টাইট হতো আর এখন হাতা ফাতাগুলো সব ঢলঢল করছে। ড্রেসিং টেবিলের লাইটটা নিভিয়ে দাও আর এসিটা বন্ধ করে নাও। জানি না বেরিয়ে কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কারণ এত বড় একটা ব্যাগ আমার হাতে থাকবে, সঙ্গে শিনটি থাকবে, আবার কিছু সোনার জিনিসও সঙ্গে নিচ্ছি যেগুলো আমাকে সাবধানে নিয়ে যেতে হবে। তো সেই কারণে আমি জানি না শেয়ার করতে পারবো কি পারবো না। আমি দোকানে গিয়ে ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলে, শাশুড়ি মায়ের দোকানে গেলেও যেতে পারি। টুসিদি ফোন করছে, চলো বেরোই, পরে দেখা হচ্ছে। বাজে এখন 10:30 বাজে। না না, আমার সব খুঁড়ি বন্ধ, এটাতে দেখে নে। 10টা 2 হয়েছে। এই মাত্র বাড়ি আসলাম, সারা দুনিয়া ঘুরে ঘাড়ে আসলাম। সোনার দোকানে গেছিলাম, অতনুর জন্য ব্রেসলেটটা নেওয়া হয়েছে। এই ব্রেসলেটটা তোমাদের দেখিয়েছি, ওটা নিলে একটা ব্রেসলেট দেখেছি এত চওড়া, ভালো লাগবে না ওর হাতে। মানে ওর হাতের রিস্টটা তো সরু সরু, রিস্টটা দেখবে মোটা মোটা জিনিস ভালো লাগে না। মানে কুকুরের গলায় যে বেল্টগুলো থাকে না, লাগছিল। তারপর ওটা নিয়ে নি, তারপর ওর জন্য একটা সরু মতোই নিয়েছি। তারপর তো দোকানে গেছিলাম, শাশুড়ি মায়ের দোকানে গেলাম, তারপর দোকানে বসে কিছুক্ষণ বসলাম, তারপর গেলাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে এসে তারপর মা আবার চুরমুর কিনে দিল মায়ের জন্য। মা এখন বসে খাচ্ছে চুরমুর, সিঁড়ি দিচ্ছে ফোন, আর আমি এখানে খাচ্ছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। পড়েই গেলাম বিছানা থেকে, এই যে মা দিল কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তারপর কাকিমণির বাড়িতে গেছিলাম মাঝখানে, তারপর কাকিমণি নেই, বেলঘড়িয়া গেছে, আসলে ফোন করলে যাব, তারপর বাড়ি যাব। বাজে এখন 11:15, বাড়ি চলে এসেছি অনেকক্ষণ না, এই 5 থেকে 7 মিনিট হবে, 5-7 মিনিট হবে বাড়ি এসেছি। তো ভাবলাম চেঞ্জ করার আগে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই অতনুর জন্য আমি যে ব্রেসলেটটা নিয়ে এসেছি, আর কালকে আমার শাশুড়ি মা অতনুকে যে গিফটগুলো দিয়েছে, আমার পার্সেল যেটা এসছে। অনেক বকে ফেলেছি, বেশি না বকে এবার জিনিসগুলো দেখাই। ফার্স্টে দেখাই এই শার্টটা, যদিও আমার মনে হচ্ছে এই শার্টটা খুব বড় হবে। এই হচ্ছে শার্টটা, কালারটা না, আমি জামাটা কেমন একটা গন্ধ, নতুন একটা জিনিসের কেমন, এক একটা জিনিসের দেখো না, নতুন জিনিসের কেমন একটা গন্ধ হয়, কেমন একটা গন্ধ। এই জামাটা মনে হচ্ছে বড় হবে, জানি না, আমি এল সাইজ এনেছে। তো এই হচ্ছে জামাটা, এটা হচ্ছে ফুল স্লিভ। আরো একটা জামা দিয়েছে, এই যে এটা ঠিকঠাক হবে, এই জামাটা ঠিকঠাক হবে। ওর জামাটা সুন্দর হয়েছে, এরকম আঁকি বুকি কত কিছু করা আছে, গাছের ডালপালা অনেক কিছু আছে। শাশুড়ি মার তরফ থেকে এই হচ্ছে অতনুর বার্থডে গিফট, দুটো শার্ট। আর আমি এবার দেখাই পার্সেলটা, এটা আমি অলরেডি খুলে ফেলেছি। এটা আমি অঙ্কিতা আর টুদির সঙ্গে যখন গেছিলাম সল্ট পেপারে, তখন আমি বসে বসে এটা অর্ডার দিয়েছিলাম, চলে এসছে। এই হচ্ছে প্যান্টটা, কি সুন্দর না কালারটা। আর এই হচ্ছে কুর্তিটা, এটা আমি মিশো থেকে নিয়েছি। মিশো মাসি ইশো, ভালো আছে, খুবই কম দাম। তোমরা চাইলে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে যাবে, নিয়ে সার্চ করবে, পেয়ে যাবে, এর কোনো লিঙ্ক হয় না। আর সিনটি নিয়ে এসছে একটা কচ্ছপ। আর এই হচ্ছে মেন জিনিস, অতনু সোনার ব্রেসলেটটা তো সবসময় পরতে চায় না, কারণ সোনার ব্রেসলেটের একটা হিস্ট্রি আছে, তোমাদের আজকে বলি আমি। প্রথমত আমাদের অ্যানিভার্সারির দিন, এর আগে বলেছিলাম কি আমার ঠিক খেয়াল নেই ব্লগে, আমাদের অ্যানিভার্সারির দিন ওই ব্রেসলেটটা পরে ও খাবার আনতে গেছিল, ব্যাস খাবারের সঙ্গে সঙ্গে ওটাকে ও দিয়েছে। খাবার আনা তো মানে বাদই দাও, ওটার গল্প, কিন্তু ওই ব্রেসলেটটা হারিয়ে গেছে। মানে আমাকে গিফট করেছিল, ওটা ইউনিসেক্স বানিয়েছিল যাতে দুজনেই পড়তে পারি। এই গল্পটা হয়তো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি বারবার করে। আমাদের যে অ্যানিভার্সারি দিন আমার প্রত্যেক বছর এই কথাটা মনে পড়ে যে জিনিসটা হারিয়ে গেছে। আর কি বলতো, আমাদের মতো ঘর থেকে কোনো কিছু একটা হারিয়ে যাওয়া মানে বিশাল বড় ব্যাপার। তো ওটা পড়তে, সোনার ব্রেসলেটটা এখন আর পড়তে চায় না, খুব ভয় পায়।
ওই যে বলে না চুন খেয়ে গাল পুড়লে দই দেখলেও ভয় লাগে, ওরকম হচ্ছে ওর অবস্থা। এই হচ্ছে ব্রেসলেটটা, এই ব্রেসলেটটা আমি ওর জন্য নিয়েছি কারণ ওর রিস্টটা তো বেশি, আমি আমার হাতে পরে দেখাই, ওর রিস্টটা তো বেশি চওড়া নয়, তাই জন্য আমি একটু সরু দেখেই নিয়ে আসলাম, বেশি বড় রিস্টে ভালো লাগবে না। ভালো লাগছে, ব্যাক ক্যামেরায় আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমার তার থেকেও বেশি ভালো লেগেছে এই বক্সটা, কি সুন্দর না বক্সটা। ওকে এখনো দেখাইনি, ওকে দেখাবো। আমি এখন চেঞ্জ করব, ফ্রেশ হবো। আর দেবজিৎদের বাড়ি থেকে আজকে দিয়েছে বিরিয়ানি, দেবজিৎদের আজকে বার্থডে, তো বিরিয়ানি দিয়েছে, ওটাই আমাদের রাতের ডিনার। চলো ফ্রেশ হয়নি, খাওয়া দাওয়া করে নি, তারপর ব্লগটা এন্ড করছি। এই যে দুটো বিরিয়ানির প্যাকেট দিয়েছে, এটাই আমাদের রাতের ডিনার। বড় আছে এটা, তো মোটামুটি মনে হয় ঠিক আছে নাকি, হাতাটা বড়, এটা পাল্টে দিতে হবে। আর ওটা পরে দেখো, এটা কাকতারওয়ালা যে পুরো, এটা অনেক বড় হয়েছে। এই নাও, এটা কি? এমা বক্সটা উল্টো দিলাম, খোলো। খোলার আগে এত হাসি কেন? পছন্দ হয়েছে? হ্যাঁ। এটা সবসময় পড়বে তো নাকি এটাও হারিয়ে যাবে? তাহলে এটা রেখে দিই। না, ওইটার মাপেই তো নিয়ে এসেছি, আগে যেটা মাপ ছিল ওটার মাপেই নিয়েছি, সোনাটার মাপে। ঠিক আছে না? ভালো লাগছে, হ্যাপি? তাকাও একবার, মানুষে দেখবে হ্যাপি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এরকম বললেও কিছু হয়নি। থ্যাংক ইউ কি বলছে পাপা? থ্যাংক ইউ। চলো আমরা খেয়ে নি। বাজে এখন 12:45, সমস্ত কাজ কমপ্লিট। এরা শুয়েও পড়েছে, অতনু, ঘন্টু, সিন্টু সব শুয়ে পড়েছে। আজকে রবীন্দ্র জয়ন্তী ছিল। এই তুই কি করছিস? রবীন্দ্র জয়ন্তী ছিল, তোমাদেরকে যে আমি বলবো আমার একদম মাথা থেকে আউট হয়ে গেছে। ফেসবুক খুলে আমি দেখছি যে আজকে রবীন্দ্র জয়ন্তী, ওই জন্যই সিন্টিতে আজকে স্কুল ছুটি ছিল। আর আমি শুধু ভেবে গেলাম সারাদিন যে স্কুল যেতে পারলো না, স্কুলটা মিস হয়ে গেল। কি বলবো, মাথা থেকে না একদমই আউট হয়ে গেছে, বেরিয়েই গেছে মাথা থেকে। কি দেখছিস আমার মুখের দিকে তাকিয়ে? বদমাস। ওর জন্য বিছানাটা আবার আমাকে নতুন করে করতে হলো। বিছানা করে সবকিছু রেডি করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতে আসতে দেখি পুরো বিছানা একদম লন্ডভন্ড করে ফেলেছে। তারপর আবার বিছানাটা ঠিক করলাম। আমার শোয়ার আগে একদম টান টান বিছানার দরকার, নাহলে আমি শুতে পারি না, আমার কেমন যেন একটা লাগে। যাই হোক, আর বক বক করবো না, আর কন্টিনিউ করছি না আজকের ব্লগটা। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অতনুর ব্রেসলেটটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এর আগে একটা ওর ব্রেসলেট ছিল যেটা রূপোর জিনিস, বুঝতেই পারছো, কালো হয়ে যায়, ওই জন্য পরতো না, কদিন পরে খুলে রেখে দিয়েছিল। এটাও যদিও কদিন মানে যতদিন চকচক করবে ততদিনই পরবে, তারপর আবার খুলে রেখে দেবে। আবার আমাকে হয়তো চেঞ্জ করে আনতে হবে, নাহলে আবার কি বলে ওটাকে পালিশ করে আনতে হবে। এবার ডিজাইনটা একটুখানি ভরাট ভরাট, আগেরটা ছিল না ওই গলায় শিকল পরে না, ওই শিকলের মতো ছিল ডিজাইনটা, আমার পছন্দ ছিল না, তো ওই জন্যই আরো চেঞ্জ করে আনলাম। আর ওই যে বললাম স্টোরি, সোনারটা পড়তে চায় না, ভয় পায়। যাই হোক চলো আর কি। আর আমার শাশুড়িমাকে ফোন করে বললাম অতনুর জামাগুলো বড় হয়েছে, আমি দেখেই বুঝতে পেরেছি যে বড় হবে, তাও একবার পরিয়ে দেখলাম যে ফিট হবে কি হবে না। মা বললো চেঞ্জ করে এনে দেবে। আর কি, আমার কুর্তিটা তো আমার খুবই পছন্দ হয়েছে, এত কম দামে এত ভালো জিনিস আশা করাই যায় না, খুবই ভালো হয়েছে। তারপর কাকিমুনির বাড়িতে গেলাম, সব কিছু বুঝিয়ে দিয়ে আসলাম। এই করতে করতে আমার এখন আর মানে কি বলবো, আর এনার্জি নেই। ভাবলাম ব্লগটা এবার এন্ড করতে হবে, তাই ক্যামেরাটা অন করলাম। শুভ কালকে সকাল সকাল উঠতে হবে, সিন্টি স্কুল আছে। চলো, গুড নাইট, টাটা।